আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কার কি অবস্থা বলো। আচ্ছা, আজকে আমরা তো থিওরি শেষ হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা আজকে কি করব? গাণিতিক সমস্যা করব। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ আমাদের থিওরি আর ম্যাথের কনসেপ্ট শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা সিকিউ শুরু করতে পারবো, তারপরে এমসিকিউ। ওকে ওকে, দেখি কার অবস্থা কি, তারপর শুরু করে দিচ্ছে আমাদের পড়া। ওকে, দেখি কে কি কি বলছে। আমাদের রতি, ওয়ালাইকুম আসসালাম। নাহিদা, ওয়ালাইকুম আসসালাম। আতিক, অরিজিৎ সিং। ওকে, আচ্ছা, ঠিক আছে। সব কিছু ক্লিয়ার তো না বাচ্চারা? দেখো তো, ভয়েস লাইট, হ্যাঁ সব ঠিক আছে মনে হয়। দেখো, একটু জানাও ক্লিয়ার আছে কিনা সব। হ্যাঁ, বলো না। আমাদের নাইম আছে। ওকে, ফারিয়া আছে। তারপর কে জানি রাগ করতেছে। রাগ করো না, রাগ করো না। দেখো, কে জানি অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে। অ্যাংরি রিয়েক্ট দিও না, ভয় লাগে আমার। আচ্ছা দেখো, এই ঠিক আছে তো নাকি সব কিছু? আমরা কি শুরু করবো বাচ্চারা পড়া? আচ্ছা, ওকে, তো শুরু করে দিই নাকি? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তোমরা কি ম্যাথ করছো বাচ্চারা? আমরা যে ম্যাথ করতে বলছিলাম তোমাদের, ম্যাথ করছো? আচ্ছা, ঠিক আছে, আমি কিছু আগে বেছে করে দিই, তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাও, হ্যাঁ কমেন্টে জানাও, তাহলে আমরা শুরু করতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমি কয়েকটা বেছে প্রবলেম করছি যেগুলো তোমাদের করা উচিত বা করানো লাগবেই, এগুলো করে দিচ্ছি আগে, তারপর তোমাদের সমস্যা দেখছি। ঠিক আছে না? ওকে, তো দেখো শুরু করি। আচ্ছা দেখো, তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে এখানে কিছু বরফ আছে, এগুলো বরফ, বুঝছো? মনে করো 5 কেজি বরফ। কত কেজি? 5 কেজি। ঠিক আছে, তাহলে 5 কেজি বরফ। এখন তুমি যে কাজটা করবা, উপর থেকে পানি ঢালবা। এই যে পানি পড়তেছে দেখো, ও পানি পানি, এগুলো পানি। বাট এই যে পানিগুলো আছে, এই পানির তাপমাত্রা দেখো, তাহলে এখানে এই পাত্রের মধ্যে পানি ছিল, পানির ছিল মনে করো 10 কেজি পানি, এবং ছিল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করছি, কিছু বরফ নিলাম, নিয়ে কি কাজ করছি বরফের মধ্যে, আমরা আগে আমাদের প্রবলেমগুলো করছি। হ্যাঁ, তোমরা তোমাদের প্রবলেমগুলো রেডি রাখো, তারপর আমি এইগুলো শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখবে যে এর মধ্যে আমরা যে এগুলো আলোচনা করবো, এর মধ্যে তোমার প্রবলেম সব চলে আসবে। ঠিক আছে না? তো দেখো, মনোযোগ দাও। তাহলে আমাদের এখানে 5 কেজি বরফ আছে, আমরা 5 কেজি বরফের মধ্যে কি ঢেলে দিছি বলো তো? 5 কেজি বরফের মধ্যে আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 কেজি পানি ঢালতেছি। আচ্ছা, তাহলে ঢালার পর বলো তো কি হবে? তাহলে এই বরফ কি আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে, না তার তাপমাত্রা বাড়বে? বাড়বে। আর ওই পানিটার তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি থাকবে না, 40 ডিগ্রি থেকে কমবে, তাই না? তাহলে বরফ তাপ নিয়ে নিয়ে তার তাপমাত্রা বাড়াবে, আর পানি তাপ ছেড়ে ছেড়ে তার তাপমাত্রা কমবে, যদি অন্য কোনো উপায়ে শক্তি নষ্ট না হয়। বুঝছো? যদি বরফ পরিবেশ থেকে শক্তি না নেয়, আমরা চিন্তা করতেছি শুধু তার সাথে তার, মানে তাদের সাথে আদান প্রদান হবে, আর অন্য কোনো বস্তুর সাথে শক্তির আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এখন দেখো, মনোযোগ দাও। তো আমরা একটা স্কেল আঁকতেছি, দেখো স্কেলটা হচ্ছে আমাদের 0 ডিগ্রির বরফ ছিল না, 0 ডিগ্রির বরফ কত কেজি? 5 কেজি। তাহলে এই 5 কেজি যে 0 ডিগ্রি বরফটা আছে, সে আগে তাপ নিয়ে নিয়ে 0 ডিগ্রির পানি হবে, তাই না? তাহলে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এখানে যে তাপটা লাগে এটার নাম কি? সুপ্ত তাপ, তাই না? আচ্ছা, তারপর হলো 0 ডিগ্রির পানি। আচ্ছা, আর একটা আছে আমাদের 40 ডিগ্রির পানি, নাকি? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয় কেজি? এখানে আছে 10 কেজি। আচ্ছা, তাহলে দেখো, মনোযোগ দিবা।
তাহলে 0 ডিগ্রি বরফটা তাপ নিয়ে নিয়ে 0 ডিগ্রি পানি হবে, 0 ডিগ্রি পানি থেকে এসে একটা মিশ্রণের তাপমাত্রায় যাবে, তাই না? তাহলে মিশ্রণের তাপমাত্রাকে আমরা θ°C বলছি। দেখো দিকে তাকাও, কারণ সে তাপ ছেড়ে দিয়ে তো নিচের দিকে নামবে, আর সে তাপ গ্রহণ করে উপরের দিকে উঠবে। তাহলে মাঝখানে কোনো একটা জায়গা যে একটা তাপমাত্রা আমরা পাবো সেটাকে আমরা মিশ্রণের তাপমাত্রা বলতেছি। ওকে, তাহলে সেই মিশ্রণের তাপমাত্রাটা আমাকে আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো বাচ্চারা কি বলছে, 5 কেজি বরফের সাথে যদি 40 ডিগ্রি পানি দিয়ে দেওয়া হয়, তাহলে তোমার যে একটা মিশ্রণের তাপমাত্রা হবে ওই তাপমাত্রাটা নির্ণয় করবা, ঠিক আছে? এটা কাজ। তারপরে কাজ হচ্ছে এই যে প্রক্রিয়াটা, সে তাপ নিয়ে নিয়ে θ°C গেল, সে তাপ ছেড়ে 40 ডিগ্রি থেকে θ°C আসলো, এখানে কি একটা এন্ট্রপির পরিবর্তন হয়েছে না? মোট এন্ট্রপির পরিবর্তন কত, এই জিনিসটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে মেইনলি কোশ্চেনটা হচ্ছে এই প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাকে আগে জানতে হবে এটা মিশ্রণের এই তাপমাত্রাটা কত, ঠিক আছে? তো দেখো আমরা আগে মিশ্রণের তাপমাত্রাটা বার করে নিই, তারপর আমরা কি করব, মোট এন্ট্রপি বার করব, ঠিক আছে? লক্ষ্য করো। আচ্ছা, তো এখন আমাকে বলো, এই যে বরফ 5 কেজির বরফ তাপ নিয়ে নিয়ে θ°C যাচ্ছে, সে তাপ নিচ্ছে তো? আচ্ছা, সে তাপ কোথা থেকে নিচ্ছে? সে কি এই পানি থেকে তাপ নিচ্ছে না? তাহলে সে যতটুকু তাপ নিচ্ছে ওই পানিটা কিন্তু ততটুকু চাপ ছেড়ে দিচ্ছে। তাহলে বরফের গৃহীত তাপ সমান সমান কি হবে, পানির বর্জিত তাপ। ওকে, তাহলে বরফের গৃহীত তাপকে আমরা H1 বলছি, আর পানির বর্জিত তাপকে আমরা H2 বলছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন বাচ্চারা বলো তো, এই যে গৃহীত তাপ H1 এটা কার সমান? এই তাপ নিয়ে কি করছে বলতো, 0 ডিগ্রির বরফটা θ°C কি গেছে বলতো, পানিতে গেছে। তাহলে 0 ডিগ্রির বরফ থেকে θ°C পানিতে যেতে মোট তাপ কত সেটা আমরা এখন বার করব। আচ্ছা, তো আমরা H1 এর মানটা আগে বার করতেছি। দেখো, তাহলে H1 = হবে, আগে বলো 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি পানি হইতে কি তাপ লাগে? তাহলে 1 কেজির বরফের জন্য লাগে LF, তাই না? 3,36,000, 3 লাখ কত, 36,000 জোল। তোমরা জানো তো এটা নাকি, এত জোল পার কেজি, ঠিক আছে? এই পর্যন্ত। তো আমি যদি এখানে 1 কেজি বরফ রাখি, তাহলে 1 কেজি বরফ কি পরিমাণ তাপ নিয়ে 1 কেজির পানি হবে, সেটা হচ্ছে LF। তো আমার তো এখানে 1 কেজি বরফ নয়, M কেজি আছে, তাহলে M কেজির জন্য কত লাগবে, M × LF। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হতে 5 কেজি বরফের কি পরিমাণ তাপ লাগবে সেটা বার করতে পারছি, তাই না? সেটা হচ্ছে MLF। এখন বলো 0 ডিগ্রির যে পানিটা আছে এখান থেকে θ°C পানিতে যেতে তাপ কি পরিমাণ তাপ লাগবে, সেই তাপের মান হবে, তাহলে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রা যাচ্ছে, এটা রিলেশন হবে MS∆θ বাচ্চারা, তাই না? হ্যাঁ, তাহলে কয় কেজি বরফ, 5 কেজির বরফই দেখো, 5 কেজির বরফ গইলে 5 কেজির পানি হয়েছে, 5 কেজির পানি থেকে 5 কেজির পানিটা 0 ডিগ্রি থেকে θ°C যাবে, কি পরিমাণ তাপ নিয়ে, সেটা হচ্ছে MS∆θ। জানো তো এটা নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কার মান পেয়ে গেলাম, H1 এর মান পেয়ে গেলাম, যে বরফটা কি পরিমাণ তাপ নিয়ে নিয়ে θ°C গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি, MLF আর MS∆θ না লিখে আমরা পরিবর্তন লিখবো না। আচ্ছা, তাহলে পরিবর্তনটা দিকে তাকাও, তোমার মনে করো এটা 0°C, তাহলে এটা 273 কেলভিন, আর থিটাটা মনে করো 10°C, বুঝার জন্য এটা হবে 283 কেলভিন। বলো তো পরিবর্তনটা দেখো, ∆θ এখানে কত কত ডিগ্রি, 10°C না? এখানে পরিবর্তনটা কত, ∆θ মানটা কত, 10 কেলভিন। দেখো তো, তাহলে পরিবর্তনটা সেলসিয়াসে যা কেলভিনে তাই, আমরা কিন্তু এই পরিবর্তনটা কেলভিন হিসাব করি, বুঝছো? তাহলে পরিবর্তনটা কেলভিনে যা সেলসিয়াস হতে একই, এই জন্য আমরা আসলে কেলভিন দিয়ে আর বার করি না, সেলসিয়াস দিয়ে বার করে ফেলি। বাট পরিবর্তন কি কোনো সমস্যা আছে, মান কি একই পাওয়া যাবে না? বিষয়টা কি বুঝছো? তাহলে আমরা ∆θ যে জিনিসটা আছে, মানটা আছে, এটা আমরা কেলভিন হিসাব করি, কারণ এস এর মান হচ্ছে 4200 জোল মনে করো পার কেজি পার কেলভিন, তাই না? তাহলে আমাদের এই ∆θটা কেলভিনে নিতে হয়। তো আমরা দেখলাম যে কেলভিনে এই পরিবর্তনের মান যা, সেলসিয়াসে তো তাই, এই জন্য আমরা এই পরিবর্তনটা কেলভিন দিয়ে না বার করে সেলসিয়াস দিয়ে বার করতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি MS∆θ মানে হচ্ছে থিটা বড়টা মাইনাস ছোটটা, দেখো θ - 0, বিষয়টাকে বুঝছো? তাহলে θ - 0 করলে তুমি একটা পরিবর্তন পাবা, এটাই হবে ∆θর মান। হ্যাঁ, এটা সেলসিয়াসে না, এটা কিন্তু কেলভিনে চলে আসছে, কারণ সেলসিয়াসে পরিবর্তন যা, কেলভিনে পরিবর্তন তাই। আমরা সেলসিয়াস দিয়ে বার করছি, কোনো সমস্যা আছে? পরিবর্তনটা আমরা একই পাবো, মানটা আমরা একই পাবো। সবাইকে বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি বার করলাম, যে আমাদের 5 কেজির বরফটা θ°C মিশ্রণে যেতে কি পরিমাণ তাপ নিল। তাহলে প্রথমে একটা সুপ্ত তাপ নিল, তারপরে 0 ডিগ্রির পানি থেকে θ°C মিশ্রণে যেতে একটা তাপ নিছে, এই দুটোর যোগফলে হচ্ছে বরফের গৃহীত তাপ, ঠিক আছে? আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা বার করব 40 ডিগ্রির যে 10 কেজি পানি ছিল, সে তো তাপ ছেড়ে ছেড়ে কি আসছে, θ°C আসছে, তাহলে সে কতটুকু তাপ বর্জন করছে, সেটা হচ্ছে H2। তাহলে এটার মান হবে MS∆θ না বাচ্চারা? কিন্তু এক্ষেত্রে এম এর মান কত, এক্ষেত্রে এম এর মান কিন্তু 10 কেজি বাচ্চারা, তাই না? তাহলে এম এর মান 10 কেজি এবং এটা পানিতেই আছে না, তাহলে 4200। আর ∆θ মানে কি, তাপমাত্রা পরিবর্তন। আমরা এটা কি লিখতে পারি, MS∆θ পরিবর্তে কি লিখবো,
তাপমাত্রার পরিবর্তন, পরিবর্তন সব সময় বড়টা থেকে ছোট বাদ দিবা, কারণ আমার দরকার এই পার্থক্যটা, ঠিক আছে? আচ্ছা, প্লাস মাইনাস আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে পার্থক্য, ঠিক আছে? ওকে, তাহলে 40 ডিগ্রি থেকে আমরা থিটা ডিগ্রি বাদ দিয়ে দিব, 40 মাইনাস থিটা করলে আমরা কি পেয়ে যাবো? এই পার্থক্যের মানটা পেয়ে যাব। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে আমরা কি বার করলাম? 5 কেজির বরফ, 0 ডিগ্রির বরফ থিটা ডিগ্রি মিশ্রণে যেতে কি পরিমাণ তাপ গ্রহণ করে এটা বার করলাম। তারপর 40 ডিগ্রির 10 কেজি পানি তাপ ছেড়ে ছেড়ে কি হলো? থিটা ডিগ্রি মিশ্রণ আসলো, কি পরিমাণ তাপ বর্জন করে। তাহলে সে যে পরিমাণ তাপ গ্রহণ করে, বরফটা যে পরিমাণ তাপ গ্রহণ করে মিশ্রণে যায়, পানি সেই পরিমাণ তাপ বর্জন করে আবার ওইখানে আসে। সবাই কি বুঝছো এই পর্যন্ত? তোমাদের কি মন খারাপ নাকি? ওকে, সবাই একটু জানাও। তাসিন আছে আমাদের, ওয়ালাইকুম আসসালাম। তুমি হচ্ছে কি চোখ বড় বড় করতেছে কেন? ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, ভয় পেও না, আমি তো আছি। তোমরা বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? দেখেন হাসতেছে বলাবেনগুলা, হাইসো না, হাইসো না, বুঝছো না? আচ্ছা, কারো কোনো সমস্যা হলে জানাই দিবা। বুঝছো তো? তোমরা অনেক ভালো, তোমরা হচ্ছে আমার গুল্লুমুল্লু স্টুডেন্ট। দেখো এই পর্যন্ত বুঝলা তো নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, তো হয়ে গেছে তো বাচ্চারা। শোনো, তো আমরা যে কাজটা করলাম, তাহলে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু কি হবে? বর্জিত তাপ। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বার করে নিয়ে আসছি। তাহলে H1 এর মান কত? তুমি ডাইরেক্ট এখান থেকে ইউজ করতে পারবা, আমরা বুঝার সুবিধার্থে আলাদা করে বার করছি। তাহলে H1 মানে হচ্ছে 5 কেজি বরফটা থিটা ডিগ্রির মিশ্রণে, তাহলে কত হবে? MLF প্লাস কত? MS ডেল থিটা। ডেল থিটা মানে হচ্ছে কত বাচ্চারা? সেটা হচ্ছে থিটা মাইনাস 0, তাই না? থিটা মাইনাস 0 সমান সমান কত হবে? সেটা হচ্ছে তার বর্জিত তাপ। তাহলে MS ডেল থিটা, ডেল থিটা মানে হচ্ছে 40 মাইনাস কত? থিটা। এখানে কিন্তু পার্থক্য আছে, এটা হচ্ছে, এটা কার জন্য? এটা কিন্তু বরফের জন্য, আর এটা পানির জন্য, তাই না? এম কি একই বসাই দিবা বিসমিল্লাহ করে, তাই না? হ্যাঁ, এগুলো করে বসাইলে গুণ হবে। তো যাই দিকে থাকা, আমরা মানগুলো বসাই। এই এম এর মান বসাও, সবাই ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে মান বার করো। এম এর মান হচ্ছে 5 কেজি, এল এর মান হচ্ছে 3,36,000। সবাই থিতার মানটা বার করো, 3,36,000 প্লাস এম এর মান কত? এম এর মান হচ্ছে 5 কেজির বরফে তো না? আচ্ছা, আর এম এর মান হচ্ছে 4200। আপেক্ষিক তাপ না, পানির আপেক্ষিক তাপ। আর থিতা মাইনাস 0 মানে থিতা, ওকে? আর এটা হচ্ছে, এটা পানির জন্য ছিল, তাহলে পানির ভর হচ্ছে 10 কেজি, আপেক্ষিক তাপ হচ্ছে 4200, আর 40 মাইনাস থিতা মানে 40 মাইনাস থিতাই, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা এটা 40 মাইনাস থিতাটা রেখে দিই, হ্যাঁ? আচ্ছা, তারপরে তোমার কাজ কি দেখো, তারপরে তোমার কাজ হচ্ছে এই জিনিসটা গুণ করবা। তাহলে এখানে একটা থিতা আছে না? আবার এই মানটা দ্বারা দেখো, এই মানটা দ্বারা এটাকে গুণ করবা, 40কে গুণ করবা, থিতাও গুণ করবা, তাহলে এখানে একটা থিতা পাবা না? তাহলে 2 থিতা ক্যালকুলেশন করে তুমি থিতার মানটা বার করতে পারবা, ঠিক আছে? তাহলে এই মানটা গুণ করবা, কত আসে? তাহলে এখানে একটা থিতা পাবা, যে সামথিং ইনটু থিতা। তাহলে এটা দিয়ে যখন তুমি এটাকে গুণ করবা, আবার এটা দ্বারা এটাকে গুণ করবা, তাহলে এখানে একটা থিতা আসবে, এই সাইডে নিয়ে এসে একটা থিতা হবে, করে থিতার মানটা বার করা যাবে কিনা বলো আমাকে একটু। বার করে দেখি, বলো তো কত আসে বাচ্চারা, আমাকে একটু বার করে বলো মানটা কত আসে। আমার এখানে ক্যালকুলেটর নেই। আচ্ছা আছে তো, দাঁড়াও। কিন্তু এগুলো বড় ক্যালকুলেশন, আমার হচ্ছে ক্যালকুলেশন করতে করতে তো বুড়ো হয়ে যাব, এমনি তো বয়স কম হয় নাই। আচ্ছা করি, 3,36,000। আচ্ছা, তাহলে এটা কত আসে বাচ্চারা? এটা হচ্ছে 168, 4টা শূন্য, 1 2 3 4। আর এটা কত আসে? 5 × 4200। তোমাদের জ্বালা আমার জীবনটা শেষ হয়ে গেছে। 21,000। এটা তোমরা করলে কি হইতো এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, তাহলে আমরা যখন এটা দিয়ে গুণ করবো, তাহলে 40 × 42, 3টা 0 করলে হচ্ছে 16 8, 4টা শূন্য, 1 2 3 4, ওকে? আর মাইনাস হবে কত? 42,000 থিটা। বুঝছো তো না? ঠিক আছে না? তা আমরা এখন এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে একটা থিটা আছে, এখানে একটা থিটা আছে, তাহলে এই পাশে আসলে কত হবে? তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে লাস্ট পর্যন্ত হবে 21 দিয়ে 3টা শূন্য প্লাস 42 দিয়ে 3টা শূন্য ইন্টু থিটা সমান সমান হবে, এটা মাইনাস ওই দিকে যাবে না? হ্যাঁ, এটা তো 0 হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি বাচ্চারা? এই দেখো তো, 0 ডিগ্রিতেই তো থাকবে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা দেখি ঠিক আছে কিনা এগুলা, তোমরা একটু কমেন্টে জানাও না। মান একই আসছে কেন? ওকে, এটার কি তোমাদের মান পাইছো না 0 পেয়ে যাচ্ছে তোমরা? আমার একটু বলো তো। আরে, যে এটার মান তো এদিকে আসলে তো প্লাস হবে, আর এটা তো এদিকে গেলে তো মাইনাস হয়ে যে 0 হয়ে যাচ্ছে। আরে 0 হইলে তো কেমনে হবে? থিটার মান কি 0 ডিগ্রি সেলসিয়াস হবে? 0 কি আসতেছে তোমাদের বাচ্চারা? বলো তো।
বলো না জিরো আসতেছে কিনা, সবাই একটু বলো। জিরো হয়ে গেল, এটা কোনো কথা হইলো? ভালো লাগতেছে না আমার। হলো হলো হলো, বলো। কথা বলো, কথা বলো। জিরো আসছে, জিরো আসছে। তোমরা ক্যালকুলেশন করো তো। আচ্ছা যাই হোক, জিরো আসছে কেন তোমার, মানে মানে বিষয়টা হচ্ছে কি, বরফ গলে গলা পানি হইতে, মানে 0 ডিগ্রি পানি হইতে এটা এই 40 ডিগ্রি পানি সে আবার 0 ডিগ্রিতে নিয়ে আসছে। তো আমাদের ম্যাটটা যদি মাঝখানে কোনো একটা হইতে আরো ভালো লাগতো আর কি। তো যাই হোক, আমরা যে কাজটা করবো আমাদের বোঝার জন্য, আমরা যে কাজটা করব, তোমরা এই পানি তাপমাত্রাটা বেশি দিয়ে করবা। মনে করো এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস বললা, তাহলে দেখবা যে এটা জিরো হবে না, তখন দেখবা যে মাঝখানে একটা মান পাবা। সবাই বুঝছো কিনা আমার কথা? ঠিক আছে কি আমার কথা বুঝো কিনা বলো না, এটা বুঝছো কিনা আমাকে বলো। সবার আগে কত আসছে আমাকে একটু বলো, জিরো আসছে কিনা আগে বলো। বাচ্চারা কনসেপ্টটা বুঝো না, আরে কনসেপ্ট বুঝো। ঠিক আছে কিনা বলো এই পর্যন্ত। কই তোমরা কথাই তো বলতেছো না। আচ্ছা, এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? কই তোমরা? হ্যাঁ জিরো হচ্ছে তো না, আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা শোনো, তাহলে আমাদের কনসেপ্টটা তো বুঝছো না, তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা কি বার করতে পারবো না? আচ্ছা মিশ্রণের তাপমাত্রা বার করলাম, করে দেখলাম যে এটা কত ডিগ্রিতে চলে আসলো, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আচ্ছা বাচ্চারা মনোযোগ দাও, হলো এই পর্যন্ত? আচ্ছা, তা আমরা এখন যে কাজটা করব, তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রাটা 0 ডিগ্রিতে আসছে, বাট অন্য ক্ষেত্রে জিরো নাও আসতে পারে, আমরা বুঝার জন্য আমরা আরেকটা মান ধরে নিচ্ছি। তাহলে তোমরা এই ম্যাথটাই করবা, বাট করে 80 ডিগ্রি দিয়ে করবা, তাহলে আর জিরোটা আসবে না। হ্যাঁ, তো আমরা বুঝছো তো বিষয়টা না? ওকে, তো আমরা যে কাজটা করছি যে আমরা যদি 80 ডিগ্রি 10 কেজি পানি দেই, তাহলে এই তাপমাত্রাটা জিরো হবে না, একটা মান হবে। তাহলে আমরা বুঝার জন্য আমরা ধরে নিচ্ছি, মনে করো থিটার মানটা 10 ডিগ্রি সেলসিয়াস আসছো, বুঝার জন্য আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, জিরো আসলেও সমস্যা নাই, জিরো আসলেও তুমি বুঝতে পারবা, বাট আমরা 10 ডিগ্রি দিয়ে ধরলে তুমি আরো ভালো বুঝতে পারবা আর কি বিষয়টা, এই জন্য আমি 10 ধরতেছি। ওকে, আচ্ছা, তো তোমার ম্যাথটা করার সময় চিন্তা করবা যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 কেজি পানি মিশাইছো, তখন আর তাপমাত্রাটা জিরো আসবে না, একটা মান আসবে। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তা আমরা এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কনসেপ্টটা বুঝলাম যে কিভাবে মিশ্রণের তাপমাত্রাটা বার করতে হয়। পারা যাবে না? সবাইকে বুঝছো? তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রাটা বার করলাম, করে মনে করো 10 ডিগ্রি পাইলাম, এটা আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি যে আমাদের 10 ডিগ্রি মনে করে পাইছি। তো এখন আমাকে বার করতে হবে মোট এন্ট্রপির পরিবর্তন কত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বলো, তাহলে 5 কেজির বরফ, সে 0 ডিগ্রির বরফ, সরি 5 কেজির বরফ, 0 ডিগ্রি বরফ, সে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 10 ডিগ্রি পানি যাবে, এখানে একটা এন্ট্রপির পরিবর্তন হবে। আর 40 ডিগ্রি পানিটা তাপ ছেড়ে ছেড়ে কি হবে, 10 ডিগ্রির পানিতে আসবে। সবাই কি আমার কথাটা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে মিশ্রণের তাপমাত্রা বার করতে হয়। আমাদের এক্ষেত্রে জিরো চলে আসছে, বাট আমি একটা কনসেপ্ট দেখানোর জন্য যেটা জিরো না ধরে 10 নিয়ে আসছি, যাতে তুমি পুরো কনসেপ্টটা বুঝতে পারো। হ্যাঁ, অন্য মেতে 10 নাও আসতে পারে, 10 আসবে বা একটা মান আসবে, তো তুমি এটা দিয়ে করলে 10 আসবে মনে করো। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো আমরা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য এটা করছি। তো এখন বিষয় হচ্ছে আমরা বার করব মোট এন্ট্রপির পরিবর্তন। দেখো, তাহলে বরফের মোট এন্ট্রপির পরিবর্তন বার করছি। তাহলে বরফের দেখো, এটার একটা এন্ট্রপির পরিবর্তন হবে, বলো 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এন্ট্রপির পরিবর্তন কত? DQ/T, এই ফর্মুলা হবে না? সবাই এই পর্যন্ত বুঝছে কিনা আমাকে বলো। তাহলে DQ/, কি হবে? T। ঠিক আছে, তাহলে বলো 0 ডিগ্রির পানি থেকে 10 ডিগ্রি পানি, তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে কত? MS ln T2/T1, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা কিন্তু পজিটিভ হবে বাচ্চারা, কেন বলো তো? কারণ সে তাপ নিয়ে নিয়েই এখানে গেছে। ঠিক আছে, তাপ গ্রহণ করলে এন্ট্রপির পরিবর্তন পজিটিভ। আচ্ছা, এখন বলো তো 40 ডিগ্রির যে 10 কেজির পানি আছে, সে তাপ ছেড়ে কি 10 ডিগ্রিতে আসছে না? তাহলে তার এন্ট্রপি কিন্তু নেগেটিভ হবে, কারণ সে তাপ ছেড়ে দিছে, এই জন্য আমরা এখানে মাইনাস লিখবো। ঠিক আছে, তাহলে মাইনাস কত হবে বাচ্চারা বলো তো? যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা অন্য কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে MS ln T2/T1। T2 মানে কোন তাপমাত্রায় নিয়ে যাব, T1 মানে কোন তাপমাত্রা থেকে নিয়ে যাব, বুঝছো? আচ্ছা, তুমি হচ্ছে এখানে প্লাস দাও, দেখবা যে এই মানটা নেগেটিভ আসবে, কেন বলো তো? কারণ T2 মানটা তো কি ছোট, আর T1 এর মানটা কি বড় না? তুমি দেখবা যে এই মানটা নেগেটিভই আসবে, কারণ এন্ট্রপির মানটা নেগেটিভ হইতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তুমি কি কাজ করলা? 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানির এন্ট্রপি নিলা, 0 ডিগ্রি পানি থেকে θ ডিগ্রির পানি মানে 10 ডিগ্রি পানির এন্ট্রপি নিলা, প্লাস 40 ডিগ্রি পানি থেকে 10 ডিগ্রি পানি এন্ট্রপি নিলা, নিয়ে যোগ করলা। ঠিক আছে, করে দেখবা যে এই দুইটা পজিটিভ আসছে আর এটা কি আসবে, নেগেটিভ আসবে। বিষয়টা কি বুঝছো?
তাহলে এটা কত হবে বাচ্চারা বলো তো? তাহলে ডিকিউর মান কত? তাহলে এখান থেকে এখানে আসতে কি সুপ্ত তাপ লাগে 1 কেজির জন্য এলএফ, এম কেজির জন্য এমএলএফ, ঠিক আছে? আর তাপমাত্রা কত? 273 কেলভিন। ওকে, আর এটা তো বরফের জন্যই নাকি? তাহলে 0 ডিগ্রি বরফটা 10 ডিগ্রি বরফে যেতে কি পরিমাণ এন্ট্রপি হয়? তাহলে ভরের মান হচ্ছে 5, আপিতে হচ্ছে 4200, আর লন টি2 মানে হচ্ছে কোন তাপমাত্রায় নিয়ে যাব আমরা? 10 ডিগ্রি সেলসিয়াস মানে 283 কেলভিনে নিয়ে যাচ্ছি। কেলভিনে নিতে হয় না সবগুলা বাচ্চারা, বুঝছো তো নাকি? কথা বলতেছে না কেন তোমরা? আচ্ছা টি2 মান কত বলো? টি2 মান হচ্ছে আমরা কোন তাপমাত্রা নিয়ে যাচ্ছি? 283, আর কোন তাপমাত্রা থেকে নিয়ে যাচ্ছি? 273। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তারপর প্লাস এটা কিন্তু পানির জন্য বাচ্চারা, হ্যাঁ? তাহলে 10 কেজি, আর আপিকটা হচ্ছে 4200, লন টি2 মাইনাস টি1, টি2 মানে কত বাচ্চারা? 283, আর টি1 মানে হচ্ছে 40 ডিগ্রি, মানে হচ্ছে তোমার 310 কেলভিন মনে হয়, তাই না? 273 সাথে যোগ করো, 40 যোগ করো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে না? ওকে, আচ্ছা 210 না, সরি 13 হবে নাকি বাচ্চারা, বুঝছো? তাহলে এখানে 313 কেলভিন আসবে। ঠিক আছে তো নাকি? দেখবা যে এই মানটা কি আসবে? নেগেটিভ। ঠিক আছে না? ওকে, তাহলে তুমি এই দুইটা পজিটিভ পাবা, এটা নেগেটিভ পাবা। করে কি মোড এন্ট্রপির পরিবর্তন বার করা যাবে কিনা? হ্যাঁ, আশা করি পারা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই মেয়েতে কি বুঝছি দেখো। আমাকে যদি বলে বরফের সাথে এত ডিগ্রি পানি মিশ্রণ করে দেওয়া হলো, দেওয়ার মিশ্রণের তাপমাত্রা কত বার করা যায়, তারপর ওই মিশ্রণের তাপমাত্রায় যেতে মোড এন্ট্রপির পরিবর্তন কত বার করা যাবে না? তাহলে তুমি দেখবা যে বরফ থেকে সে মিশ্রণ গেল, আর পানি তাপ ছেড়ে ছেড়ে মিশ্রণে আসছে। তাপ গ্রহণ করলে এন্ট্রপির পরিবর্তনের মান পজিটিভ আসে, আর চাপ ছেড়ে দিলে কি আসবে? নেগেটিভ। মানে এই মানটা নেগেটিভে আসবে, বার করে দেখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 0 ডিগ্রি হইলে তো এখন সমস্যা নাই, আছে কি? সমস্যা নাই। আমরা কি করব? 0 ডিগ্রির বরফ থেকে সে 0 ডিগ্রি পানিতে গেছে, আর সে 40 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পানিতে আসছে। ঠিক আছে, তো তোমরা ম্যাথটা করার সময় এটা 40 ডিগ্রির পরিবর্তে 80 ডিগ্রি দিয়ে করো, হ্যাঁ? তাহলে আমাকে জানাবা, ঠিক আছে কিনা? সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হয়েছে কি না আমাকে একটু বলো বাচ্চারা, কই তোমরা? দেখো না, কথাই তো বলছে না। এরকম একটা ম্যাথ আমাদের করে দেওয়া আছে, হ্যাঁ? এটা দেখবা, নাহলে ওই ম্যাথটাই করবা আর কি। হ্যাঁ, এখানে যেটা আছে উচ্চতর দক্ষতার 3 নম্বর ম্যাথ, ওইটাই করবা। ওই ম্যাথটাই বুঝিয়ে দিছি। পারা যাবে না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হচ্ছে। ওকে, এখন আমরা উচ্চতর দক্ষতার 1 নম্বর প্রবলেমটা করব। হ্যাঁ, এটার মধ্যে দেখবা সব আছে। মানে আমাদের উচ্চতর দক্ষতার যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলোর মধ্যে আমরা কি করেছি? পুরো চ্যাপ্টারের কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি, যাতে তুমি পরীক্ষার আগের দিন ওই কনসেপ্টগুলো পড়লে তোমার সব হয়ে যায়। বুঝছো? এটা হচ্ছে আমাদের ম্যাজিক্যাল সাজেশন। ম্যাজিক্যাল সাজেশন পরীক্ষার আগের দিন ওইগুলো দেখে গেলে ইনশাল্লাহ কমন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন উচ্চতর দক্ষতার 1 নাম্বারটা করব। ওকে, সবাই প্রস্তুত হও। দেখো প্রশ্নটা কি বলছে, মনোযোগ দাও। প্রশ্নটা তোমাকে বলছে এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে আয়তন। তোমার এই পয়েন্টটার স্থানাঙ্ক দেওয়া আছে 24, এ থেকে বিতে গেছে, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2। আচ্ছা, হাসো না, দেখো কে জানে হাসতেছে আবার। তোমরা এত হাসো, যে হাসা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। দেখো না, আমি সবসময় হাসি। আচ্ছা, এদিকে তাকাও। এই পর্যন্ত হলো? আমি প্রশ্নটাই তো লিখতেছি, আর বুঝার কি আছে? এগুলো প্রশ্ন সব। ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? সেটা হচ্ছে 3.062, 3.062, 2.2। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এদিকে তাকা। আমি প্রশ্নটা লিখতেছি, আমি বুঝে দিচ্ছি, তোমরা এদিকে মনোযোগ দাও। তো তোমাকে বলছে যে এই অবস্থান থেকে প্রথমে সমুষ্ণ প্রসারণ হবে, তারপর রুদ্ধতাপে প্রসারণ, তারপর সমুষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপে সংকোচন। কার্ণচক্র না বাচ্চারা? আমরা তো জানি এটা, চক্রটার সাথে তো পরিচিত আছে আমাদের, না নাই? আচ্ছা, তো এখন দেখো বাচ্চারা মনোযোগ দাও। তাহলে এখন তোমাকে বলছে এই জায়গায় কি পরিমাণ তাপ নেয়, সেটা হচ্ছে Q1, আর এই জায়গার তাপমাত্রা কত, সেটা হচ্ছে T1। ঠিক আছে, Q1 এর মান দেওয়া আছে, Q1 এর মান হচ্ছে 746 জুল, আর T1 এর মান কত দেওয়া আছে? সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে কি কিছু বলছে কি তারা? তারপর আর কিছু বলে নাই, যে এখানে তাপমাত্রা T2, আর এখানে কি পরিমাণ তাপ ছেড়ে দেয় এটা আবার দেওয়া আছে। Q2 এর মানটা দেওয়া আছে। Q2 এর মান কত দেওয়া আছে? সেটা হচ্ছে 341। আচ্ছা, জোল। ওকে, আর কিছু দেওয়া নাই। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিয়ে লেখছে অ্যাটম। অ্যাটম না, এটা অ্যাটমসফিয়ার। বুঝছো তো নাকি? অ্যাটমসফিয়ার মানে চাপটা অ্যাটমসফিয়ার এককে। আর ভিটা দেওয়া আছে মিটার কিউব। বিটা কিসে দেওয়া আছে? মিটার কিউব। মানে আয়তন যেগুলো দেওয়া আছে এগুলো সব মিটার কিউব এককে দেওয়া আছে। ঠিক আছে না? আচ্ছা, তো এখন দেখো দেখো দেখো, শুরু করি। হ্যাঁ, প্রশ্ন পড়ি।
ওকে, 1 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, তোমরা জাস্ট আমার কথা শোনো, মনোযোগ দাও। 1 নাম্বার প্রশ্নে বলছে এই যে এক্স, দেখো তারা কিন্তু এক্স এর মানটা দেয় না তোমাকে, দুষ্টামি করছে ওটা তোমার সাথে, তাহলে আমাকে এক্স এর মানটা বার করতে হবে। আচ্ছা, তো এখন বলো তো এটা কি প্রক্রিয়া, এই যে এখান থেকে এখানে এটা কি প্রক্রিয়া বলো তো, এই যে এটা কি প্রক্রিয়া, এটা সমুষ্ণ প্রক্রিয়া না? তাহলে সমুষ্ণ প্রক্রিয়া আমরা জানি প্রতিটা পয়েন্টে তাপমাত্রা একই, এটা আমরা জানি না? প্রতিটা পয়েন্টে তাপমাত্রা 100°C। ঠিক আছে, এখন তোমাকে বলছে এই জায়গার চাপ আয়তন দেওয়া আছে। আচ্ছা, চাপ আয়তন দেওয়া আছে, তাহলে এই জায়গার আচ্ছা এক্সটা কি চাপ না আয়তন? দেখো স্থানাঙ্ক লেখার সময় আমরা আগে এক্স লিখি তারপর ওয়াই লিখি না? তাহলে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এর মান, তারপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়াই এর মান। সবাইকে বুঝছো? ঠিক আছে এই পর্যন্ত? তাহলে আমাদের প্রথম যেটা দেওয়া আছে এক্স এর মান মানে আয়তন, তাহলে এটা জিনিসটা হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে চাপ। প্রথমে এক্স এর স্থানাঙ্ক তারপর ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমাদের এই অবস্থায় আয়তন হচ্ছে 2 আর চাপ হচ্ছে 4। এই অবস্থায় আয়তন হচ্ছে এক্স আর চাপের মান 2। দেখো আয়তন কিন্তু বাড়বে, চাপের মান কিন্তু কমবে, কমছে না? হ্যাঁ, তোমাকে এখন এটাই বার করতে হবে। তাহলে আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া P1 V1 = কি হয়? P2 V2, মানে এই জায়গার চাপ আয়তনের গুণফল যা, এই জায়গার চাপ আয়তনের গুণফল তাই হবে। মানে এই জায়গার চাপ আয়তনের গুণফল কত? 4 × 8, আর এই জায়গার চাপ আয়তনের গুণফল হচ্ছে 2x হবে, তাহলে x এর মান হবে 4। তাহলে আমরা x এর মানটা বার করতে পারছি কিনা? হ্যাঁ, তাহলে x এর মানটা হচ্ছে আমাদের 4 পেয়ে গেলাম আমরা। সবাই বুঝছো? এই ঝাপসা হয়ে গেছে নাকি? সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো তো, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমরা x এর মানটা বার করে দেখলাম যে এই জায়গায় আসলে আয়তনের মানটা 4, আয়তন বাড়ছে চাপ কমছে। আচ্ছা, তারপরের প্রবলেমে তোমাকে বার করতে বলছে এই y এর মানটা কত। ঠিক আছে, আচ্ছা এটা কি প্রক্রিয়া বাচ্চারা বলো তো? এই যে এইখান থেকে এখানে, এটা কিন্তু সমুষ্ণ প্রক্রিয়া না? সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে কি হয় বলতো? এই জায়গার তাপমাত্রা যা, এই জায়গার তাপমাত্রা কি একই হবে? না, তাপমাত্রা কমতে থাকবে। সাথে সাথে কি হবে বলতো বাচ্চারা? আয়তন বাড়ছে, চাপও কিন্তু কমবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই জায়গার কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। তো দেখো এই জায়গার তুমি আয়তন জানো, চাপ জানো, এই জায়গার আয়তন জানো না, চাপ বার করতে হবে না, সরি চাপ জানো, আয়তন বার করতে হবে। ঠিক আছে না? আচ্ছা, তো এখন তোমাকে বলতে হবে যে এই জায়গার আয়তন কত। তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা চাপ আয়তনের সম্পর্কটা জানি। কিভাবে? সেটা কি P1 V1 না? P1 V1 গামা = হবে P2 V2 গামা। সবাই বুঝছো? ওকে, তাহলে P1 V1 গামা P2 V2 গামা এটা হবে। আচ্ছা, তাহলে এই জায়গার কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই জায়গার চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া নাই, আয়তন বার করতে হবে, পারবো না আমরা? আর গামার মান কত? তো শোনো, তোমাকে প্রশ্নটা বলছে যে 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিয়ে এই কাজটা করা হয়েছে, উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাকে কি করা আছে? এই কার্যচক্রটা আঁকা হয়েছে, বুঝছো? তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বহুপারমাণবিক গ্যাস, তাহলে কত হবে গামার মানটা? 1.33, বুঝছো? আর গামা নিয়ে কোনো কথা না বললে আমরা ধরে নিব বায়ু নিয়ে কাজ করছে, আর বায়ুর জন্য হবে 1.4। ঠিক আছে এই পর্যন্ত সবার? বুঝছো? তো আমরা এখান থেকে কি ওয়াইয়ের মানটা বার করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা এই ধরনের ম্যাথ করছি। তো আমি দেখে বসাচ্ছি, ওয়াইয়ের মানটা হবে 6.73। হ্যাঁ, 6.73 সামথিং একটা মান আসবে, তোমরা এটা করবা। হ্যাঁ, 736। ওকে, তাহলে আমরা এই মানটা বার করতে পারলাম। ঠিক আছে, বুঝছো তো সবাই না? আচ্ছা, তাহলে আমরা মানগুলো তোমরা ক্যালকুলেশন করবা, করলে এই মানটা আসবে, পারা যাবে। বুঝছো এই পর্যন্ত? তাহলে 2 নাম্বারটা হলো। 3 নাম্বারে বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তো এখন দেখো, মনোযোগ দাও। এই জায়গার তাপমাত্রা জানো, তোমাকে বার করতে বলছে এই জায়গার তাপমাত্রা কত, মানে T2 কত। তাহলে আমরা এই ক্ষেত্রেও কি তাপমাত্রা বার করতে চাই, আর এই পয়েন্টের কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তাহলে এই জায়গার তাপমাত্রা বার করতে চাই, আমি এখন আয়তন জানি, চাপ জানি। তাহলে তাপমাত্রার সাথে সম্পর্ক আয়তনের কোনটা? এই যে T1 V1 গামা -1 = T2 V2 গামা -1, এটা দিয়ে করা যাবে না? তাহলে দেখো এই পয়েন্টের তাপমাত্রা জানো, এই পয়েন্টের আয়তন জানো, এই পয়েন্টের তাপমাত্রা জানো না, এই পয়েন্টের আয়তন এখন তুমি জানো, করে গামার মানও জানো। তাহলে আমাদের T2 মানটা বার করা যাবে কিনা? হ্যাঁ, বার করা যাবে। ঠিক আছে, T2 মানটা যদি তুমি ক্যালকুলেশন করো, T2 মানটা কত আসবে? সেটা হচ্ছে তোমার 41°C আসবে। তাহলে T2 মান হবে 41°C। হ্যাঁ, সবগুলো মান বার করতেছে কেন? কারণ এগুলো আমাদের কাজে লাগবে একটু পরে, এই জন্য। বুঝছো? ওকে, ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা আমাদের হয়ে গেল যে আমাদের তাপমাত্রা কত। ওকে, তারপরে দেখো 4 নাম্বার যেটা আছে সেটা বলছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে দক্ষতার বার করার ফর্মুলা কি বাচ্চারা দেখো, তারা কি কি দেওয়া ছিল? Q1 দেওয়া ছিল আর Q2 দেওয়া ছিল। তাহলে কি পরিমাণ গ্রহণ করে আর কি পরিমাণ বর্জন করে, এটা দিয়ে বার করলে, এটা যদি আমরা জানি তাহলে 1/Q2/Q1 × 100% করলে আমরা কি পেয়ে যাব? দক্ষতা পেয়ে যাব। বুঝছো? তুমি এটা তাপমাত্রা দিয়েও বার করতে পারো, 1 - T2/T1। ঠিক আছে, এটা দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট বাচ্চারা এটা দিয়ে করলে আসলে এই ক্ষেত্রে একটা মান আসে না, একই মান আসে না।
কারণ আসলে ডাটাটা তোমার সমস্যা আছে। তো বাট দুইটা দিয়ে করা যায়। দেখো আমি কি কথা বলতেছি, তুমি যে কোনো দুইটা দিয়ে করতে পারবা। যেহেতু আমাদের এখানে Q1 Q2 দেওয়া ছিল, এই জন্য আমরা Q1 মাইনাস Q2 বাই Q1 দিয়ে করে ফেলবো। তাপমাত্রা দিয়েও করা যাবে, বাট আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে তাপমাত্রা দিয়ে করলে আর তাপ দিয়ে করলে এক আসে না, আমাদের ডাটার কিছু প্রবলেম আছে এই জন্য। বাট দুইটা দিয়ে করা যাবে, বিষয়টা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা Q2 বাই Q1 দিয়ে করব। করে কত পাইছি বাচ্চারা? এটার মানটা আমরা পাইছি কই? এই তোমরা একটু বলো তো দেখি, তোমাদের তো নাই। আচ্ছা এদিকে আছে দেখো, 50% পাইছি। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমার কথা? সবাই একটু বলো তো, কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা বলো। আমাদের অরিজিৎ সিং বলতেছে ফুল এইচডি। আরে অরিজিৎ সিং, ফারিয়া ঠিক হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আতিক, নাহিদা কই তোমরা? মুস্তাকিম, রতি, নিয়ন খান। আমাদের নিয়ন রেগুলার কাজ করে, মানে রেগুলার ক্লাস করে। আর এই যে কবিরাজ আছে না, ত্রিনা কবিরাজ, লিখন কবিরাজ, এগুলো টাউট হয়ে গেছে, এগুলো ক্লাসে করে না এখন, পরে দেখে নেয়। আরে লাইভ ক্লাসে যে কী যে মজা, তাই না বাচ্চারা? হ্যাঁ আচ্ছা, যারা থাকে তারাই বুঝে। আচ্ছা ক্লিয়ার হয়েছে? দেখো এইমাত্র ছেলেটারে ভালো করলাম, আমি বলতেছি নেট সমস্যা ভাই, পরে করবো। আরে নিয়ন রিফ্রেশে আবার ঢুকো। আচ্ছা দেখো, এই শোনো, এই পর্যন্ত বুঝছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট? ইঞ্জিনের দক্ষতা 50%। মানে সে ওই কখন ছুটি হবে, কখন মানে ফাঁকি দিতে পারবে এই চিন্তা ভাবনা করতেছিল। আরে নিয়ন সরকার। আচ্ছা দেখো, এই শোনো, বুঝছো এটা? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এই শোনো, এবার মেইন প্রবলেমে আসতেছি আমরা। হ্যাঁ শোনো, ওকে, তোমাকে বলছে যে দেখো না, শোনো না কি বলতেছে। বলছে যে এই ইঞ্জিনটা কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী ইঞ্জিন, বুঝছো? মানে এই যে ইঞ্জিনটা আছে, যে ইঞ্জিনের জন্য এটা বানানো হয়েছে, এই ইঞ্জিনটা কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? দেখো না, কলমের ক্যাপও পড়ে যায়। আচ্ছা দেখো, এদিকে তাকাও, বয়স হলে কি যে সমস্যা। আচ্ছা দেখো, শোনো, তাহলে এটা কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী, কিভাবে ডিসিশন দেওয়া যায় বাচ্চারা? তাহলে Q1 বাই T1 এর মান বার করবা, Q2 বাই T2 এর মান বার করবা, বুঝছো? মানে তুমি দেখো, এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, এটা উৎসের তাপ, এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, এটা হচ্ছে গ্রাহকের তাপ, ঠিক আছে না? তাহলে উৎসের তাপমাত্রা আর উৎসের তাপের অনুপাত, তারপর গ্রাহকের তাপ আর গ্রাহকের তাপমাত্রা অনুপাত যদি একই আসে, তাহলে আমরা কি বুঝবো? একই আসলে বুঝবো যে এটা প্রত্যাগামী ইঞ্জিন, আর একই না আসলে এটা অপ্রত্যাগামী, ঠিক আছে? তো এখন দেখো, একই আসছে না বাচ্চারা, দেখো না, এই যে তারা এটা পাচ্ছে 2, এটা পাচ্ছে 1, তাহলে একই আসছে কি না? তাহলে ইঞ্জিনটা প্রত্যাগামী না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা ইঞ্জিনটা প্রত্যাগামী না, আমরা বুঝে গেছি। আচ্ছা তারপরে দেখো, এটা আসে কিন্তু পরীক্ষায়। দেখো তারপর কি বলছে, দেখো তারপর বলছে ইঞ্জিনের দক্ষতা 50% করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো তাহলে দেখো, আমাদের ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট? আমাদের ইঞ্জিনের দক্ষতা তো 50%। আবার পড়ে গেছে, আচ্ছা দুঃখিত। এই শোনো, আমরা কত পার্সেন্টে নিয়ে যাব? আমরা হচ্ছে 80% নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের দক্ষতা আছে 50%-এ, তো আমাদের এখন দক্ষতাটা করতে হবে 80%, ঠিক আছে? করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে তো নাকি? আচ্ছা তো মনোযোগ দাও, মনোযোগ দাও। আচ্ছা শোনো, তো আচ্ছা শোনো তো, যখন দক্ষতা 50% ছিল, হ্যাঁ, তখন কি ছিল? তখন একটা উৎসের তাপমাত্রা ছিল, একটা গ্রাহকের তাপমাত্রা ছিল। উৎসের তাপমাত্রাটা ছিল 100°C, আর গ্রাহকের তাপমাত্রাটা কত ছিল? সেটা হচ্ছে 41°C। এটা তো আমরা বার করছি, ওকে? আচ্ছা, তো আমরা জানি কি দক্ষতা বাড়ানো যায় দুইটা পদ্ধতিতে, হয় উৎসের তাপমাত্রাকে আরো বাড়াই দাও, নাহলে গ্রাহকের তাপমাত্রাকে আরো কমাই দাও। বিষয়টা কি বুঝছো? মানে যে ধনী তাকে আরো ধনী বানাই দাও, আর যে গরিব তাকে আরো গরিব করে দাও, তখন ইঞ্জিনের দক্ষতা বেড়ে যায়, তাই না? তাহলে আমরা তো ইঞ্জিনের দক্ষতা বাড়াইতে চাই, তাহলে আমরা দুইটার যে কোনো একটা কাজ করব, হয় উৎস যে আছে তার তাপমাত্রা বাড়াবো, নাহলে যে গ্রাহক আছে তার তাপমাত্রা কমাবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখব উৎসের তাপমাত্রা চেঞ্জ করে, উৎসের তাপমাত্রা চেঞ্জ করে আমরা 80% করবো, গ্রাহককে চেঞ্জ করবো না। তাহলে এখন দেখো, গ্রাহক যে আছে সে থাকুক, গরিব যে আছে তাকে নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি না, তুমি থাকো ভাই। যে উৎস আছে, ধনী আছে, তাকে আমরা ধনী বানাই দিব। দেখো তাহলে আমাদের এখন দেখো, নতুন ইটা প্রাইম ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস T2 বাই T1, এটা তো ফর্মুলা। বাট আমরা এখন উৎসকে চেঞ্জ করতে চাই, তাহলে T1 প্রাইম হবে না? হ্যাঁ, তো বাচ্চারা দেখো, আচ্ছা দেখো এদিকে তাকাও, এই দেখো এদিকে তাকাও, তাহলে T2 বাই T1 প্রাইম সমান সমান কত হবে? 1 মাইনাস ইটা প্রাইম, তাই না? আচ্ছা 1 মাইনাস ইটা প্রাইমের মান কত? 80% মানে কি 0.8 না? হ্যাঁ, আর 1 মাইনাস 0.8 মানে হচ্ছে 0.2। বলো T2 এর মান তো তুমি জানোই,
T1 প্রাইমের মানটা কি বার করা যাবে, যে উৎসের তাপমাত্রা কত করতে হবে? তাহলে আমরা এখান থেকে T1 প্রাইমের মানটা বার করতে পারবো। করে তুমি দেখবে কত আসছে জানো, 1705 কেলভিন। 1705 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রাটা যদি তুমি 1705 কেলভিন করে দাও, আর গ্রাহকের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিনে নিয়ে যাবে, একটা মান আসবে, তখন তোমার দেখবা, দেখো তাহলে উৎসের তাপমাত্রা ছিল কত, 373 কেলভিন না? বাট 373 কেলভিন থেকে আমি বাড়ায় করব কি 1705 কেলভিন, উচ্চ তাপমাত্রা বাড়াইছি, তখন দেখবা যে আমার দক্ষতা 80% হয়ে গেছে। তো উচ্চ তাপমাত্রা বাড়ায় এই কাজটা করা যায়। আচ্ছা, এখন আমরা দেখব গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করে কি করা যায় কিনা। হ্যাঁ, তো আমরা এখন গ্রাহককে চেঞ্জ করবো। দেখো তাহলে ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 - T2/T1। তো আমরা এখন উৎসকে চেঞ্জ করবো না, গ্রাহক যে আছে তাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে এখন বলো, তাহলে T2'/T1 সমান সমান হবে 1 - ইটা প্রাইম, বুঝছো? আচ্ছা, তাহলে 1 - ইটা প্রাইম, ইটা প্রাইমের মান কত, 0.8, এর মান 0.2 আসবে। তাহলে আমরা T2'/T1 এর মান 0.2 জানলাম। তাহলে আমরা T2 প্রাইমের মানটা বার করতে পারবো না? হ্যাঁ, বার করলে তুমি পাবা 74.6 কেলভিন। তো দেখো, তাহলে তুমি যখন গ্রাহকের তাপমাত্রা এখান থেকে কমায় এখানে নিয়ে আসবা, তখন গ্রাহকের তাপমাত্রা কমাই দিছো, তাহলে কমাই দিলে কি হবে, ইঞ্জিনের দক্ষতা বেড়ে যাবে, বেড়ে দেখবে এটা 80% হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমাকে একটু বলো। তোমরা হুদাই হাসতেছো কেন, তোমরা না দুষ্ট। আচ্ছা দেখো, এদিকে তাকাও, শোনো। নিয়ন সরকার, কি হয়েছে তোমার? না ভাই, সত্যি নেট প্রবলেম করছে, তাও ক্লাস করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, চকলেট নিয়ে যাও আমার জন্য একটা, সরি আমার জন্য না, তোমার জন্য একটা নিয়ে যাও। আচ্ছা দেখো, এদিকে তাকাও, ঠিক আছে না? ওকে, এখন একটা দামি প্রবলেম করবো, বুঝছো? দামি দেখো, দামি প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আচ্ছা বলো, আচ্ছা আমরা তো বুঝলাম যে উচ্চের তাপমাত্রা বাড়াইলে আর গ্রাহকের তাপমাত্রা কমাইলে দক্ষতা বাড়ে। এখন তোমাকে বলবে, আচ্ছা বলো তো, উচ্চকে তুমি মানে উচ্চের তাপমাত্রা বাড়াবা, যে পরিমাণ বাড়াবা, গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবা, কোন ক্ষেত্রে দক্ষতা বেশি বাড়বে? মানে একই পরিমাণ বাড়বে কি? দেখো, মনে করো আমি উচ্চের তাপমাত্রা 100 ছিল, এটা 100 কেলভিন বাড়াবো, তাহলে একবার দক্ষতা একটা পাবো। আর গ্রাহকের তাপমাত্রা যা ছিল তার থেকে 100 কেলভিন কমাবো, এক্ষেত্রে তো দক্ষতা পাবো। বাট কোনটা ভালো, উচ্চকে বাড়ানো ভালো না গ্রাহককে সমপরিমাণ কমানো ভালো, সেই জিনিসটা আমরা এখন দেখবো। বিষয়টা বুঝছো? তাহলে আসলে কি হয় জানো, তুমি উচ্চকে না সমপরিমাণ না বাড়িয়ে গ্রাহককে সমপরিমাণ কমাইলে দক্ষতা বেশি হয়। এটা আমরা এখন দেখাবো, বাচ্চারা মনোযোগ দাও। তাহলে আমাদের উচ্চের তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস আর গ্রাহকের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো আমরা এখন দেখাবো যে উচ্চের তাপমাত্রা যে পরিমাণ বাড়াবো, যদি গ্রাহকের তাপমাত্রা সেই পরিমাণে কমাই, তাহলে দেখবো দক্ষতা আরো বেশি হয়। দেখো আমরা চেঞ্জ করি। তাহলে আমরা উচ্চের তাপমাত্রাটা মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, ঠিক আছে? তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কত হবে, 110 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা তোমার হচ্ছে কত আসবে, 383 কেলভিন আসবে, তাই না বাচ্চারা? 273 সাথে, হ্যাঁ, তাহলে 273 প্লাস 10, তাহলে 83 কেলভিন। আচ্ছা, তাহলে আমরা উচ্চের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াই দেখলাম কি হয়। তাহলে গ্রাহকের তাপমাত্রা আমরা কি করলাম, একই রেখে দিলাম, 41 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো তো না? এটা হবে কত বাচ্চারা, 273 সাথে যোগ করো না, তাইলে তো হয়, তাহলে তোমার কত আসবে, 273 প্লাস 41 কত, 4, 7 4 কত, 11, 3, 314, বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে আমরা দক্ষতা বার করি। দেখো, তাহলে আমরা নতুন দক্ষতা বার করছি। তাহলে 1 - T2/T1, আমরা উচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইয়ে দেখলাম কি হয়। হ্যাঁ, তাহলে দেখো তো কত আসে, 1 - T2 মান হচ্ছে 314, বা এটা হচ্ছে 383, করলে কত আসবে? এখানে কি করা আছে এটা, নাইলে আমরা করতে হবে ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, করেই তো আছে, কি যে মজা। দেখো দেখো, এই শোনো, মান আর বার করা লাগবে না, আমাদের করে দেওয়া আছে 18 কিসের 18 না, আবার করি। এইদিকে তাকাও দেখি, 314/383, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100% দ্বারা গুণ করতে হবে না, এটা 18% হয়ে গেছে বাচ্চারা, বুঝছো? 18%। আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, বুঝছো? আচ্ছা, এটা তো উল্টো হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো, তারপর গ্রাহকের তাপমাত্রা যদি সমপরিমাণ কমায়, সেটা একটু দেখো তো। দেখো, এদিকে তাকাও, তাহলে 1 মাইনাস, দেখো আমরা এখন যে কাজটা করব, আচ্ছা আমরা এই সিস্টেমটাকে বুঝছো? তাহলে উচ্ছের তাপমাত্রা, শোনো মনোযোগ দাও, উচ্ছের তাপমাত্রা আমরা 10 বাড়ালাম, বাড়ানোর ফলে 383 কেলভিন হয়েছে। আর গ্রাহকের তাপমাত্রা 10 কমাই নেই, আগের মতো রাখছি, করে দেখলাম যে 18%-এর মতো আসছে। এখন আমরা উৎসকে না বাড়ে, এখন গ্রাহককে সমপরিমাণ কমাবো, বুঝছো? মানে এখন আমরা T2 প্রাইম করবো। T2 প্রাইমের মানটা 31 থেকে 10 কমাইলে হবে 31 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো এটা আমরা বার করবো। দেখো, তাহলে T2/T1, আমরা এখন উৎসকে চেঞ্জ করছি না,
বাট গ্রাহককে সমপরিমাণ কমাচ্ছি। আচ্ছা তাহলে কত আসবে দেখো, 1 মাইনাস T2 প্রাইম কত, T2 প্রাইমের মান হচ্ছে তোমার 31 ডিগ্রি, মানে হচ্ছে বাচ্চারা 31 যোগ করো তাইলে কত হবে, 304 হবে তাই না? আচ্ছা 304। আর তোমার T1 এর মান কত, তোমার T1 এর মান তো 100 ডিগ্রি, মানে 373। বিষয়টাকে বুঝতে পারছো? মানে আমাদের T1 এর মান কিন্তু আমরা এই ক্ষেত্রে চেঞ্জ করছি না, শুধু গ্রাহকের তাপমাত্রাটা 10 ডিগ্রি কমাইলাম। কমাই কি পাইছে, ঝাপসা হয়ে গেছে নাকি দেখো তো। তাহলে আমাদের এই ক্ষেত্রে এটার মান কত আসে, এটার মানটা আসে 18.5। আচ্ছা 5%। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত বুঝছো? আচ্ছা তো এখন মনোযোগ দাও, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা আমি বলি। সবাই তাকাও, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, মানগুলা বুঝছো কিনা আমাকে একটু বলো। বাচ্চারা তুমি আমাকে একটু বলো না, এরকম করতেছে কেন? আর ইটা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস T2 বাই T1। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে তোমার T2 বাই T1 না, তোমার হচ্ছে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা শোনো, এই পর্যন্ত সবাই বুঝছো, এই ক্লিয়ার আছে কিনা সব কিছু বলো তো। বাচ্চারা এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছে? কোনো সমস্যা নাই তো না? এটা ঝাপসা হয়ে গেছে কিনা আমাকে একটু বলো। এটা দামি প্রবলেম কিন্তু, এটা বুঝছো, দামি প্রবলেম, তোমরা একটু মনোযোগ দাও, দুষ্টমি করো না, দুষ্টমি করার অনেক সময় পাবা তোমরা, এখন মনোযোগ দাও। এই ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, কমেন্টে জানাও। আমার এখানে আটকে আছে মনে হচ্ছে। ঠিক আছে না সব, এ পর্যন্ত সবাইকে বুঝছো? আচ্ছা শোনো, তাহলে আমরা এখানে একটা দামি কথা বলবো, সবাই মনোযোগ দাও। ক্লিয়ার আছে না? শোনো সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ তো আমরা কনসেপ্টটা বুঝতে চেষ্টা করছি। শোনো, তা আমরা কিন্তু যখন তাপ দিয়ে বার করছি বাচ্চারা, যখন আমরা তাপ দিয়ে এই যে 1 মাইনাস Q2 বাই Q1, হ্যাঁ এটা দিয়ে যখন আমরা করছিলাম তখন কিন্তু 50% আসছিল তাই না? তখন আমি তোমাকে কিন্তু বলছিলাম যে তাপ দিয়ে না করে তাপমাত্রা দিয়ে করলে আমাদের আর একটা মান আসে, তো এই মানটা আসে 15.8% তাপমাত্রা দিয়ে যখন করব। বাট দুইটা দিয়ে করলে অ্যান্সার একই আসার কথা, কিন্তু আমাদের এখানে আলাদা আসতেছে কেন, আমাদের ডাটাগুলো আমরা যখন বানাইছি ডাটাগুলো কিন্তু রিয়েল ডাটা না। হ্যাঁ আমাদের মনের মতো করে দিয়েছি যাতে আমাদের সবগুলো কনসেপ্ট নিয়ে আসা যায়। তো যাই হোক আমরা আপাতত তাপমাত্রা দিয়ে বুঝি, হ্যাঁ যে আমরা দুইটা দিয়ে কিন্তু দক্ষতা বার করতে পারি, কনসেপ্ট একই। বাট আমি তোমাকে এখন বলতেছি আমরা যদি তাপমাত্রা দিয়ে বার করতাম তাহলে আমার দক্ষতাটা ছিল 15.8%। এই পর্যন্ত সবাই কি বুঝছো? আর তাপ দিয়ে বার করলে আরেকটা আসতেছে, বাট রিয়েল কেজের ক্ষেত্রে দুইটা একই আসবে। ওকে তো এখন মনোযোগ দাও। ওকে তাহলে আমাদের যখন আমরা তাপমাত্রা দিয়ে করব তখন আমার দক্ষতা 15.8%, আর আমার উচ্ছের তাপমাত্রা কত ছিল 100°C, গ্রাহকের তাপমাত্রা ছিল 41°C। এখন আমরা চাচ্ছি যে উচ্ছের তাপমাত্রা 10 বাড়াবো, করলে যে দক্ষতাটা হবে, বাড়বে তো দক্ষতা না? আর যদি গ্রাহকের তাপমাত্রা 10 কমাই তাইলে তো দক্ষতা বাড়বে। আচ্ছা তাহলে আমরা এখন বার করলাম, প্রথমে আমরা বার করছি উচ্ছের তাপমাত্রা 10 বাড়াইলে কি হয়, বাড়াইলে দেখি দক্ষতা 18%-এর মতো হয়ে গেছে। দেখো তো, তাহলে ছিল 15.8%, বাট হয়ে গেছে এখন কত, 18%। তাহলে উচ্ছের তাপমাত্রা বাড়াইলে কি হয়, উচ্ছের তাপমাত্রা বাড়াইলে আমাদের দক্ষতা বাড়ে। আচ্ছা যদি আমরা উচ্ছের তাপমাত্রা না বাড়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাই তখন দক্ষতা হয় কত, 18.5%। তো বলো তো বিষয়টা দেখো তো, আমরা কিন্তু সমপরিমাণ বাড়াইছিলাম, বাড়ানোর পর হয়েছে 18%, আর গ্রাহককে সমপরিমাণ কমাইলে হয় 18.5%। কোনটা লাভ বলো তো বাচ্চারা? তাহলে উচ্ছের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো ভালো না গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো ভালো? কমেন্ট করো। আচ্ছা তাহলে দেখো, তাহলে দক্ষতা ছিল 15.8%, উচ্ছের তাপমাত্রা 10 বাড়ালে হয় 18%, আর উচ্চ চেঞ্জ না করে গ্রাহককে 10 কমাইলে হয় 18.5%। একই পরিমাণ চেঞ্জে কিন্তু গ্রাহককে কমাইলে কি লাভ না? কারণ 0.5% দক্ষতা বেশি হচ্ছে। এই জন্য উচ্ছের তাপমাত্রা না বাড়িয়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাইলে আমাদের ইঞ্জিনের দক্ষতা কি হবে, বেশি হবে। সবাই কি বুঝছো কিনা বলো না? বুঝছো কিনা বলো। সবাইকে এটা বুঝছো? আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমাদের উচ্চ তাপমাত্রা
না বাড়িয়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাইলে আমাদের ইঞ্জিনের দক্ষতা কি হবে, বেশি হবে। এটা তুমি এভাবে মনে রাখতে পারো। কারণ হচ্ছে যে ধনী, তাকে তুমি 1 লাখ টাকা দিলা, সে টাকা পেয়ে নাও দিতে পারে, মানে মানে তার তো আছেই, বাট যে কি আছে গরিব, সে তো এমনি গরিব, তুমি কি করলা, তার থেকে আরো 1 লাখ টাকা বার করে নিলা, তাহলে সে আরো বেশি গরিব হয়ে গেল না? তার কিন্তু নেওয়ার প্রবণতা বেড়ে যাবে। সে কিন্তু মানে খিদার তারও নাই, সে কি করবে, দরকার হলে চুরি করতেও সে কিন্তু দ্বিধাবোধ করবে না। বিষয়টা কি বুঝছো? এই জন্য যে নিডি, তাকে আরো নিডি বানাই দিলে কি হবে, আরো নিডি বানাই দিলে সে তাপ আরো বেশি গ্রহণ করে। এই জন্য এই ঘটনাটা ঘটে যে উৎসকে না বাড়িয়ে গ্রাহককে আরো যদি কমাই দাও, মানে তাকে আরো গরিব করে দাও, সে বেশি পরিমাণ তাপ নিবে। কনসেপ্টটা বুঝছো? এই জন্য উৎসকে না বাড়িয়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো কি ভালো। বাচ্চারা, আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো একটু মানে পড়তে সমস্যা হচ্ছে, তোমরা একটু একবারে জানাও গ্রাহকের তাপমাত্রা কমানো ভালো। হ্যাঁ ঠিক আছে, তোমরা বুঝতে পারছো না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা কিন্তু আসে পরীক্ষায়, যে উচ্চ তাপমাত্রা বাড়ানোর চেয়ে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো ভালো। হ্যাঁ আচ্ছা ওকে, তোমরা এটা বুঝলাম। দেখো আমরা হয়ে গেছে আমাদের লাস্টের দিকে। আর ইঞ্জিনের দক্ষতাকে 100% করানো সম্ভব? যে ইঞ্জিনের দক্ষতাটাকে 100% করানো সম্ভব কিনা? না, সম্ভব না। কারণ ইঞ্জিনের দক্ষতা 100% করতে হলে আমাদের উচ্চ তাপমাত্রাকে ইনফিনিটি কেলভিন করে দিতে হয়, বাড়াইতে বাড়াইতে ইনফিনিটি। আর গ্রাহকের তাপমাত্রাকে 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। বাট বাস্তবে এগুলো একটারও সম্ভব না। পড়াইছে এটা, তো এইটা প্রবলেমটা পারবা। ওকে, তাহলে এখন তোমাকে লাস্ট 2টা প্রবলেম আছে, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। দেখো তো লাস্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে তোমার, দেখো তোমার সমস্ত প্রক্রিয়া 9 নাম্বার যে প্রবলেমটা আছে এটা দেখো। 9 নাম্বার প্রবলেম বলছে সমস্ত প্রক্রিয়াটাই কৃত কাজের মান বার করো। খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিবা। তো আমরা এখন বার করব সমস্ত প্রক্রিয়ায় মোট কৃত কাজ। তাহলে এখন বলো প্রক্রিয়া মোট কয়টা? 4টা। দেখো, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধদাবে প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধদাবে সংকোচন। বিষয়টাকে বুঝছো? তো বলো সমুষ্ণ প্রসারণে কাজ বার করব। তাহলে সমুষ্ণ প্রসারণে কাজ, তাহলে কাজের ফর্মুলা কি W1? হ্যাঁ, তাহলে সমুষ্ণ প্রক্রিয়া কাজের ফর্মুলা হচ্ছে nRT ln V2/V1। এটা আমরা জানি না? জানি না? জানি। তাহলে n মানে কয় মোল নিছি? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, আমরা কিন্তু 44 গ্রাম নিছি না? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিলে কত হবে বাচ্চারা? তাহলে কার্বন নেই হচ্ছে কত? 12, অক্সিজেন কত? 16, 16 × 2 32, 32 আর 12 তো 44। তাহলে 44 গ্রাম নেওয়া মানে আসলে 1 মোল নেওয়া। কয় মোল নেওয়া? 1 মোল। এই তোমরা এইগুলো জানো না, W/M, যে কতটুকু নিলে আর মোলার ভর কত নিলে কত আসে? 1 মোল আসবে। তাহলে n এর মানটা হচ্ছে 1, r এর মান হচ্ছে 8.314। তারপর টি এর মান কত বাচ্চারা বলো তো? টি তাপমাত্রা কত? তাহলে এই অবস্থায় তাপমাত্রাকে ফিক্স না, তাপমাত্রা মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। লন V2 মানে কোন আয়তনে নিয়ে গেছো? কোন আয়তনে নিয়ে গেছো সেটা হচ্ছে 4, আর কোন আয়তন থেকে নিয়ে গেছো সেটা হচ্ছে 2। তাহলে 4/2। পারবা না বাচ্চারা? বলো তো। কান্নাকাটি করতেছে কেন? কান্নাকাটি করে না বাবু, দেখো। হ্যাঁ বলো, ঠিক আছে কিনা সবার? আচ্ছা, আমরা তাহলে সমুষ্ণ প্রক্রিয়া কাজ বার করছি, করে দেখবা কি জানো? এটার মানটা পজিটিভ আসছে। ওকে, আচ্ছা তোমরা এই মানটা বার করবা। হ্যাঁ, আমি হচ্ছে এখানে করে আছে, তো আমি এই যে মানটা বসাই দেই। তো এই মানটা আসে তোমার 4885.3 জুল। হ্যাঁ, তো এই মানটা আসবে। তাহলে আমরা সমুষ্ণ প্রক্রিয়া কাজ বার করছি। এখন আমরা বার করব যে রুদ্ধদাবে প্রসারণের কাজ। তাহলে সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধদাবে প্রসারণ। বলো রুদ্ধদাবে প্রসারণের কাজের ফর্মুলা কত হবে? তাহলে রুদ্ধদাবে প্রক্রিয়া কাজের ফর্মুলা আমরা 2টা জানি, P1V1 - P2V2/γ-1, এটা একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে nR T1 - T2/γ-1, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো, 2টা দিয়ে করা যাবে, ডাটা সবই আছে। হ্যাঁ, তো আমরা উপরেরটা দিয়ে করি। তাহলে এই জায়গার চাপ আয়তনের গুণফল কত? সেটা হচ্ছে 4 × 8 মাইনাস 2 নম্বর অবস্থার চাপ আয়তনের গুণফল। তাহলে এই অবস্থার চাপ আয়তনের গুণফল কত বাচ্চারা? 6.736 × 1 করলে তো এটি আসবে, তাহলে 6.736 আসবে। বিষয়টা বুঝছো? Γ-1। তাহলে গামার মান কত? 1.33 না? -1 করলে কত হবে? 0.33। করে তুমি মানটাও কত পাবা? সেটা হচ্ছে 3.83 জুল পাবা। ঠিক আছে, তাহলে সমুষ্ণ প্রক্রিয়া কাজ বার করলা, রুদ্ধদাবে প্রসারণে কাজ বার করলা, এ পর্যন্ত বুঝছো? তারপর দেখো 2 নাম্বারটা হলো, 3 নাম্বার দেখো, 3 নাম্বারের কাজ W3 মানে কি? এই সমুষ্ণ সংকোচন না? সমুষ্ণ সংকোচনের কাজের ফর্মুলা। তাহলে nRT ln V2/V1, এটা তো ফর্মুলা না? তাহলে n এর মান হচ্ছে 1 মোল, r এর মান হচ্ছে 8.314। টি এর মান কত বলো তো? এই জায়গার তাপমাত্রা কত? এই জায়গার তাপমাত্রা কি ওই 41 ডিগ্রি সেলসিয়াস ছিল না?
হ্যাঁ 41 মানে হচ্ছে তোমার 300 কত 14 কেলভিন নাকি বাচ্চারা 314 না হ্যাঁ। আর লন ভি2 মানে কোন আয়তনে নিয়ে যাবা দেখো ছিল এই আয়তনে তুমি নিয়ে গেছো এই আয়তনে তাহলে এই জায়গার আয়তন কত 3.062 প্রথমটা আয়তন পরেরটা চাপ তাহলে 3.062 আর কোন আয়তন থেকে নিয়ে গেছো 6.736 করলে তুমি একটা মান পাবা না হ্যাঁ এই মানটা কত আসবে এই মানটা তোমার তুমি করবা দেখো এটা নেগেটিভ আছে দেখো বাচ্চারা এটা মান করলে নেগেটিভ 4 কত 4678 পয়েন্ট কত 61 জুল দেখো আমরা কিন্তু বলছিলামই যে আমাদের সমুষ্ণ সংকোচনে কাজটা কি হবে নেগেটিভ ওকে আচ্ছা তাহলে আমাদের তিনটা ধাপ হয়ে গেছে এখন এই ধাপটা বার করতে হবে তাহলে W4 ওকে তাহলে এটা কি রুদ্ধতাপীয় কি সংকোচন না রুদ্ধতাপীয় সংকোচনের কাজের যে ফর্মুলা দুইটা করা যাবে তো আমরা চাপেরটাই করি P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1 এটা দিয়ে করবো ঠিক আছে আচ্ছা তো দেখো তো আমি শুধু মানগুলো রাখতেছি বাকিগুলো ক্যান্সেল করে দিচ্ছি হ্যাঁ ওকে W1 W2 পাইছি W3 এখন W4 বার করতেছি দেখো তাহলে প্রথম অবস্থার চাপ আয়তনের গুণফল মানে এই জায়গার চাপ আয়তনের গুণফল করবা এই জায়গার চাপ আয়তনের গুণফল করবা এই জায়গার চাপ আয়তনের গুণফল করলে কত আসবে দেখো তো এখানে কি করা আছে নাই তো মনে হয় তাহলে এই জায়গার চাপ আয়তনের গুণফল করলে তোমার যে জিনিসটা আসে আচ্ছা আমি করি তোমরাও করো বসে থেকে কি করবা 3.062 ইন্টু 2.2 করলে 6.7364 মাইনাস 2 নম্বর অবস্থা চাপ আয়তনের গুণফল তাহলে 4 দুগুণে 8 বাই গামা মাইনাস 1 মানে 1.33 মাইনাস 1 মানে 0.33 বুঝছো তো না এটার মান করলে তুমি কত পাবা জানো মাইনাসের 3.83 জুল এটাই পাবা দেখো এটাই আসছে না হ্যাঁ তাহলে এটাও কিন্তু নেগেটিভ আসছে দেখছো তাহলে 3 নাম্বার কাজ আর 4 নাম্বার কাজ কি আসছে নেগেটিভ প্রথম দুইটা কাজ আসছে কি পজিটিভ এখন তোমাকে বার করতে বলছে মোট কাজ তাহলে মোট কাজের ফর্মুলা আমরা কি জানি মোট কাজ W হবে চারটার যোগফল W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 এটা তোমরা জানি বাট প্রথম দুইটা পজিটিভ আসবে পরের দুইটা নেগেটিভ আসবে তাহলে প্রথম দুইটা পজিটিভ মান বসাও W1 এর মান এটা তাহলে 4885.3 W2 এর মান হচ্ছে 3.83 বিষয়টা খেয়াল করো তো তোমার এই জায়গার কাজ যা এই জায়গার কাজ একই আসছে এটা প্রসারণের কাজ ধনাত্মক এটা সংকোচনের কাজ নেগেটিভ একই কাজ আচ্ছা তারপর W3 মানটা কত সেটা হচ্ছে মাইনাস আসছে না মাইনাসের 4678.6 আর W4 এর মানটা নেগেটিভ মাইনাসের একই 3 কত 83 বুঝছো করে লাস্ট পর্যন্ত তুমি একটা কাজ পাবা ওই কাজের মান হচ্ছে 206.69 জুল সবাই কি বুঝছো এই পর্যন্ত এই সবাই বুঝছো কি না এই ওয়াও দিচ্ছ কেন মানে অবাক হয়ে গেছে সবাই সবাইকে বুঝো না বিষয়টা ঘটনাটা পারা যাবে এই সবাই একটু বলো ঠিক আছে কিনা এই সবাইকে বুঝছো এই পর্যন্ত এটা পারা যাবে তো নাকি আচ্ছা তাহলে এখন জিনিসটা মনোযোগ দিবা তাহলে এখন বলো যে মানটা পাইছো এই মানটা কোন ক্ষেত্রের ক্ষেত্রফল বাচ্চারা যে মানটা পাইছো এই মানটা কিন্তু এই যে সেইটা আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এই সেইটার ক্ষেত্রফল আমরা দেখাইছি তাই না তাহলে একটা পূর্ণ চক্রে যে কাজ পাওয়া যায় সেটা হচ্ছে এ বি সি ডি এই যে ক্ষেত্রফলটা আছে তার সমান ঠিক আছে কারণ কি বাচ্চারা আমরা দেখাইছি কিন্তু বাচ্চারা নাকি দেখো সমুষ্ণ প্রসারণ রুদ্ধদেব প্রসারণ এই দুইটা কাজ কিন্তু এতটুকু ছিল পজিটিভ পজিটিভ তারপরে কি সমুষ্ণ সংকোচন রুদ্ধদেবের সংকোচন এই দুইটার কাজ কিন্তু এতটুকু তাহলে আমরা যখন W1 আর W3 থেকে W1 মানে এতটুকু W2 মানে এতটুকু মানে পুরা ছায়াটাই আর W3 মানে কি এতটুকু এটা বাদ দিয়ে দিচ্ছি W4 মানে এতটুকু বাদ দিয়ে দিচ্ছি তাহলে থাকে কে থাকে শুধু এটা আর এই মানটা হচ্ছে 206.69 পারবা তো না না পারবা না পারবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো ওকে তো হয়ে গেছে শেষ আচ্ছা আর আমাকে যদি বলে সব জায়গার এন্ট্রপি বার করো বার করতে পারবে না যে এই জায়গার এন্ট্রপি কত এই জায়গার এন্ট্রপি কত এই জায়গার এন্ট্রপি কত এই জায়গার এন্ট্রপি কত পারা যাবে পড়াইছি এই দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি জিরো হয় কালকের লেকচারে হ্যাঁ তারপর এই জায়গার এন্ট্রপি কত এই জায়গার এন্ট্রপি কত বার করা যাবে কিনা হ্যাঁ বাচ্চারা তাহলে বাচ্চারা দেখো এন্ট্রপি লাস্টের প্রবলেমটা এন্ট্রপি বার করতে বলছে তাহলে এই প্রক্রিয়া এন্ট্রপি কত ∇S1 সমান সমান হবে Q1/T1 কালকে করাইছি না তাহলে কি পরিমাণ তাপ নিল আর তাপমাত্রা কত এই জায়গার তাপমাত্রা এন্ট্রপির পরিবর্তন কত 0 কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই জায়গার এন্ট্রপির পরিবর্তন কত ∇S3 সেটা হবে কত Q2/কত T2 যেহেতু এখানে তাপ ছেড়ে দেয় এটা মাইনাস হবে
নাকি? আর এই প্রক্রিয়া এন্ট্রপি কত? এন্ট্রপি 0, ডেল এস 4 এর মান 0। তাহলে মোট কত? মোট যোগ করে দিবা, কালকেই তো করাইছি এটা। সবাইকে বুঝছো না বুঝো নাই? শেষ তো বাচ্চারা, শেষ। আচ্ছা, তো তোমরা এখন যে কাজটা করবা, আমার মনে হয় যা পড়াইছি এর মধ্যে শুধু একটা প্রবলেম তোমাদের সমস্যা হবে, তো সেই প্রবলেমটা এখন করে আমরা শেষ করে দিব আজকে। তাহলে আমাদের মোটামুটি সব শেষ হয়ে যাবে ম্যাথ। সবাইকে বুঝছো? তাহলে আমরা এখন একটা ফাইনাল ম্যাথ করব, করলে আমাদের মোটামুটি আমাদের ম্যাথ আশা করি শেষ হবে, আমাদের সব প্রবলেমগুলো হয়ে যাবে। আচ্ছা ওকে, তো আমরা ওই ফাইনালটা করে তারপর ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো বাচ্চারা, একটু কষ্ট করো, একটা ম্যাথ আছে, একটা ম্যাথ করি তারপর ছুটি। ওকে, কারণ একটা ম্যাথ করলে আমাদের মোটামুটি সব প্রবলেম হয়ে যাবে। ওকে দেখো, এটা হচ্ছে আমাদের 35 নম্বর যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা আমরা এখন করব। এটা কিন্তু বোর্ডে আসছে, 18 সালে আসছে, এর আগে পরও আসতে পারে। হ্যাঁ 18 সালে আসছে মানে 20 সালে আসবে, বুঝছো? আর 20 সালে আসছে মানে 21 সালে আবার আসবে, মানে আসবে আর কি, ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওই নিয়ম তো এখন আর নাই যে এই বছর আসলে পরের বছর আসবে না। আচ্ছা ঠিক আছে, তো দেখো শুরু করি। ওকে, এটা করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, এটা করে ছুটি দিয়ে দিব। তো এর বাইরে কি তোমাদের প্রবলেম আছে? যদি এটা করে দেই, করলে আমাকে একটু জানাই দাও কমেন্টে। আচ্ছা শোনো, বলছে একটা প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে। দেখো তাহলে আমাদের ইঞ্জিন কি প্রক্রিয়ায় কাজ করে? ইঞ্জিন হচ্ছে একটা উৎস তাপমাত্রা থাকে T1, আর একটা গ্রাহক থাকে, তার তাপমাত্রা হচ্ছে T2। ইঞ্জিন কি করে বাচ্চারা? ইঞ্জিন হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন, ENGIN, ইঞ্জিন না? ইঞ্জিন হচ্ছে উৎস থেকে একটা এনার্জি নেয়, Q1 এনার্জি নেয়, নিয়ে গ্রাহককে কিছু এনার্জি দিয়ে দেয়, আর বাকি দ্বারা সে কিছু দ্বারা কি করে কাজ করে। 100 জুল নিল, 100 জুল নিয়ে এসে 80 জুল কাজ করলো, আর 20 জুল দিয়ে দিল, তাই না বাচ্চারা? হ্যাঁ আমরা এটা জানি। ওকে, তো হয়ে গেছে, শেষ। দেখো তো তোমাকে প্রশ্নে বলছে একটা প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের, মানে যে পরিমাণ তাপ নেয় তার 6/1 অংশ কাজ রূপান্তর করে, মানে কাজের মানটা হচ্ছে Q1/6 তারা বলছে। তাহলে কি বলছে যে কাজ যেটা করে ওই ইঞ্জিনটা যে পরিমাণ তাপ নেয় তার 6/1 কাজ করে, যে পরিমাণ তাপ নিবে তার 6/1। তাহলে এখন বাচ্চারা বলো তো W/Q1 সমান সমান কি 1/6 লেখা যায় না? তাহলে W/Q1 মানে হচ্ছে যে পরিমাণ তাপ নিচ্ছে ওই তাপের মধ্যে কতটুকু কাজ করছে, এটাই তো। আর এই W/Q1 কে আমরা দক্ষতা বলতে পারি কিনা? হ্যাঁ, তাহলে 1/6 যে মানটা দেওয়া আছে এটা আসলে দক্ষতা ওই ইঞ্জিনের, যে একটা ইঞ্জিন কতটুকু নিয়ে তার কতটুকু কাজ করতেছে, এটা ইঞ্জিনের দক্ষতা। তাহলে ইঞ্জিন কি করছে? যে পরিমাণ তাপ নিচ্ছে তার 6/1 কাজ করছে। মনে করো নিচ্ছে 60 জুল, শোনো না, এই দেখো, মনে করো নিচ্ছে 60 জুল, তাহলে 6/1 মানে 10 জুল কাজ করতেছে। গরিব ইঞ্জিন, গরিব। তাহলে নিচে 60 জুল বাস কাজ করতেছে 10 জুল, তাহলে দিয়ে দিচ্ছে কত জুল? 50 জুল। দেখছো কি ধরনের ইঞ্জিন এটা? আচ্ছা যাই হোক, তাহলে 6/1 কাজ করতেছে, তাহলে ইঞ্জিনের দক্ষতা হবে 6/1, মানে সবসময় যা নিবে তার 6/1 কাজ করবে। আচ্ছা আচ্ছা, এখন তোমাকে কি বলছে দেখো, এই অবস্থায় তো একটা উৎসের তাপমাত্রা একটা গ্রাহকের তাপমাত্রা ছিল, ওই রিলেশনটা আমরা এখন বার করবো। দেখো ইট ইজ ইকুয়াল টু 1 - T2/T1। আচ্ছা এটা কেন করবো এটা আমরা পরে যাই, আপাতত এই পর্যন্ত বুঝলাম, এখানে আমরা পরে আসি। আপাতত দেখো, তাহলে একটা ইঞ্জিন গৃহীত তাপের 6/1 কাজ রূপান্তর করে, তারপর আমরা বুঝলাম W/Q1 = 1/6, আর গৃহীত তাপের কতটুকু কাজে রূপান্তর করে এটা হচ্ছে দক্ষতা, মানে দক্ষতার মান 1/6। তারপরে কি বলছে দেখো, বলছে যে এর বিলয় তাপমাত্রা, বিলয় মানে হচ্ছে নিম্ন, হ্যাঁ নিম্ন তাপমাত্রা যেটা আছে, ওই নিম্ন তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে, মানে এটা তাপমাত্রা যা ছিল ওই তাপমাত্রাটাকে তুমি দেখো যা ছিল এটাকে আরো 62 ডিগ্রি কমাবা। কমাবা মানে হচ্ছে কি দেখো, এই বাচ্চারা শোনো, তাহলে মনে করে 100 কেলভিন ছিল, তাহলে আরো 62 কেলভিন কমাবো, তাহলে কত হবে বাচ্চারা? 38 কেলভিন হবে না? 38 তো নাকি? হ্যাঁ, তাহলে 38, দেখো ওইদিকে তাকাও, তাহলে এখানে কত কেলভিন কমাইছি? কত কেলভিন? আচ্ছা এটাকে আমরা 200 বলি, হ্যাঁ 200 কেলভিন, এটা হচ্ছে তোমার 138 বলি। তাহলে বলো 200 কেলভিন থেকে 138 বাদ দিলে কি 62 কমাইছি না? কেলভিনে এই পরিবর্তনটা যা, সেলসিয়াসে কি পরিবর্তনটা একই হবে না? হ্যাঁ, এই জন্য আমরা বলছি যে ওই বস্তুর তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমাইছি, তাহলে এই পরিবর্তনটা যদি 62 ডিগ্রি সেলসিয়াস হয়, কেলভিনও কিন্তু এটা পরিবর্তন 62 কেলভিনই হবে। বিষয়টাকে বুঝছো? আচ্ছা, তাহলে 200 কেলভিনের জন্য একটা সেলসিয়াসে ছিল, 138-এর জন্য একটা সেলসিয়াস হবে, বাট কমাইছে কত ডিগ্রি? 62 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনও কমবে কত? 62 কেলভিন কমবে। ধরতে পারছো তোমার কনসেপ্টটা? আচ্ছা, তাহলে গ্রাহকের তাপমাত্রা যা ছিল
তার তাপমাত্রাটা 62 কেলভিন কমাইছি বা 62 ডিগ্রি সেলসিয়াস কমাইছি, একই কথা। কমাইলে নতুন একটা তাপমাত্রা হবে। আচ্ছা, গ্রাহকের তাপমাত্রা কমাইলে কি হয়? দক্ষতা বাড়ে না কমে? বাড়ে। তো এখন তোমাকে বলছে গ্রাহকের তাপমাত্রাটা 62 কেলভিন কমাইলে বা 62 ডিগ্রি সেলসিয়াস কমাইলে দক্ষতাটা দ্বিগুণ হয়ে যায়, তারা বলছে। তো নতুন যে দক্ষতা সেটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আগে ছিল 1/6, তার দ্বিগুণ। বিষয়টা বুঝছো? তাহলে আগে এটার মান তো 1/6 ছিল, এখন তার দ্বিগুণ। তাহলে 2 × 1/6 মানে হচ্ছে 1/3। তাহলে দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে। এখন তোমাকে বার করতে বলছে তার উৎসের তাপমাত্রা কত ছিল, গ্রাহকের তাপমাত্রা কত ছিল, এটা তোমাকে বার করতে হবে। মানে T1 কত আর T2 কত। এই পর্যন্ত সবাই বুঝছো তো নাকি? ওকে, হয়ে গেছে। দেখো, তাহলে আমাদের প্রথম অবস্থায় আমরা দেখলাম যে ইটা ইজ ইকুয়াল টু 1/6, আর ইটা মানে হচ্ছে 1 - T2/T1 ইজ ইকুয়াল টু 1/6। তো আমরা এখান থেকে যদি T2/T1 এর মানটা বার করি, এটাকে ওই পাশে নাও, এটাকে এই পাশে নাও, তাহলে 1 - 1/6 হবে। তাহলে T2/T1 এর মান কত হবে? সেটা হবে 6 - 1 মানে হবে 5/6। সবাই এটা বুঝছো? তো আমরা একটা রিলেশন পাইলাম T2 আর T1 এর। দেখো, আমরা কিন্তু এখান থেকে T2 আর T1 বার করতে পারতাম যদি আমি যে কোনো একটার তাপমাত্রা জানতাম। মানে হয় T1 জানি নাহলে T2 জানি। এই রিলেশনটা ইউজ করা যাবে না? আচ্ছা, তো আমরা এখান থেকে একটা রিলেশন পাইলাম, বাট মান এখনো পাই নাই। এই জন্য আমরা এখন এই রিলেশনটা ইউজ করব। বলো, ইটা প্রাইম ইজ ইকুয়াল টু কত? 1 - T2/T1। এটা হবে কি? না, এটা হবে না। কেন? কারণ আমরা ইটা প্রাইম পাইছি কখন? যখন আমরা গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করছি, করে কতটুকু কমাইছি? 62 কেলভিন কমাইছি। বুঝছো? ওকে, তাহলে আমাদের এই জন্য ইটা প্রাইম হবে 1 - T2'/T1। ধরতে পারছো তো সবাই? না, কমেন্টে জানাও। তাহলে 1 - T2 প্রাইমের মান হচ্ছে T2 - 62, আর নিচে হচ্ছে T1। আচ্ছা, হয়ে গেছে বাচ্চারা, এটা সমান সমান 1/3। তাহলে এখন দেখো 1 - দেখো এটার নিচে এটা লেখা যায়, এটার নিচে এটা লেখা যায়। এটার নিচে যখন এটা লিখবো T2/T1 হবে, মাইনাস দেখো ব্র্যাকেট দিচ্ছি, এটার নিচে এটা লিখলে 62/T1, এটা হবে না? তাহলে আমরা এখন বসাই দিব বাচ্চারা, দেখো হয়ে গেছে। মনোযোগ। তাহলে 1 - ব্র্যাকেট ওটাই দিচ্ছি T2/T1, আর প্লাস হয়ে যাবে 62/T1। বলো তো T2/T1 এর মান কি তুমি জানো কি না? হ্যাঁ, তাহলে 1 - 5/6 প্লাস 62/T1, এই মানটা কার সমান বাচ্চারা? এটা 1/3 এর সমান না? তাহলে 1/3 ইজ ইকুয়াল টু যদি এইটা হয়, এখান থেকে T1 এর মানটা বের হয়ে আসবে কিনা? এটা আরেকটু ক্যালকুলেশন করলে 6 - 5 মানে কত? 6 - 5 মানে কি? মানে 1 থেকে 6 ভাগের 5 ভাগ বাদ দিলে আবার 6 ভাগের 1 ভাগে থাকবে। হ্যাঁ, সবাই কি বুঝছো? এটা হচ্ছে 1/3। করে কি আমরা এখান থেকে T1 বার করতে পারবো কিনা? হ্যাঁ, তো T1 জানা থাকলে আমরা কি এখানে বসাই দিলে T2 পাবো কিনা? হ্যাঁ, সবাই ধরতে পারছো কিনা প্রবলেমটা? শেষ আমাদের পড়া। বাচ্চারা বলো। হ্যাঁ, সবাই ধরতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। বাচ্চারা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, শোনো, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে যে কাজগুলো করছি সেটা দেখো। আমরা প্রথমে যে এন্ট্রপির একটা প্রবলেম করছি, মিশ্রণের তাপমাত্রা বার করা শিখছি। তারপর তারপর কি করছি? মিশ্রণের তাপমাত্রা থেকে মোট এন্ট্রপির ওই ম্যাটটা করবা, উচ্চতর দক্ষতার। তারপর উচ্চতর দক্ষতার 1 নম্বরটা করাই দিছি। তারপর আমরা ইঞ্জিনিয়ার একটা প্রবলেম করছি। আশা করি মোটামুটি এগুলোর মধ্যে পারবা। তারপরেও তোমরা যে কাজটা করবা, তারপর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে ম্যাথ শেষ করবা, করে যদি কোনোটা সমস্যা হয় এটা মার্ক করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই কি করবা? আগে ম্যাথ শেষ করবা। এখন আমি আজকে কি করব? সিকিউ আর এমসিকিউ দুইটা ফাইল আপলোড দিয়ে দিব। হ্যাঁ, তারপর তোমরা কাজ হবে সিকিউটা দেখা, আর এমসিকিউগুলো সব সলিউশন করে দেওয়া আছে। তো তুমি সলিউশনটা দেখলে আশা করি বুঝতে পারবা, সমস্যা হবে না। তারপরও তুমি কি করবা? তুমি ম্যাথগুলো শেষ করে সিকিউ দেখবা, তারপর এমসিকিউ দেখবা, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা সিকিউ শুরু করব। আর নেক্সট ক্লাস কবে বাচ্চারা? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, কবে বলছিলাম? আজকে সোমবার না? আচ্ছা, হ্যাঁ সোমবার, ঠিক আছে? তো আমি আজকে যাবো আর কি সিলেট। তো আমার জন্য দোয়া রেখো যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।